তুমি একটু ভিতরে যাও। আমাদের মনে করেন যে এই প্রকাশ করলে মানুষ ঘরের মতো থাকতে পারে, কিন্তু সেখানে একটা নিয়ম তারা ঠিক বলে আছে।
আমরা এতদিন পর্যন্ত এই বিশেষ ক্ষণে একটা বিশেষ অনুষ্ঠান করতাম, কিন্তু বিবেকানন্দ বলেছিলেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, যে মানুষের মধ্যে যে পারফেকশন আছে তার যে ম্যানিফেস্টেশন, তার যে প্রকাশ, এটা করে যে শিক্ষা। তাহলে এডুকেশনটা কী জিনিস, কী আছে এডুকেশনের মধ্যে? অনেক জায়গায় খুঁজেছি, অনেককে জিজ্ঞাসা করেছি যে কী এর মানে, এডুকেশনটার মানেটা কি। যুগরেখা আশ্রমে নীলানন্দ ট্রেনে ওখানে সাধারণত গিরি মহারাজ যোগী পুরুষ, তিনি আমাদের গুরুদেব বিশ্বরা আসেন। তারপর তার কাছে একদিন জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে বাবা, এডুকেশনটা ই স্ট্যান্ডস ফর খুব ভালো লিখেছে কৃষ্ণা। যেমন বাঁচবো না এরকম একটা ভাব এসে গিয়েছিল ওর মধ্যে। তখন একজনের সঙ্গে আমাদের কাছে আসে, আসার পরে ওর জীবন পথের অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এখনো মানসিক কি অবস্থার মধ্যে আছে সেটা সংক্ষেপে একটু বলবো। 1997 সালে শেষের দিকে এবং আমাদের অফিসের একজন কলিগ শ্রী ললিত পণ্ডিত মহাশয় আমাকে ওনার কাছে নিয়ে যান। আচ্ছা, তার আগে আরেকটু 5-6 বছর আগে একটু কথা আমি একটু বলি। তখন মানে ধরুন 85-86 নাগাদ আমি তখন রামকৃষ্ণ কথামৃত আমার হাতে এসে পড়েছিল এবং ওই বইটা পড়তে পড়তে আমার এত ভালো লাগে, তো তখন মনে হতো যে আমি যদি এরকম একজন মহাপুরুষের সঙ্গ পেতাম তাহলে খুব ভালো হতো। তারপরে ওই বইটা পড়ার পরে আমার মধ্যে এটা কি একটা না পাওয়ার যন্ত্রণায় অনবরত আমি ছুটে বেরিয়েছি যে কি একটা, কিন্তু কোনোদিনই আমার মনে পুজো অর্চনা এসব দিকে আমার কোনোই মন ছিল না। অনেকে বলে আমি নাস্তিক, কিন্তু কি করবো, আমার মন থেকে না এলে আমি কিছুই করতে পারতাম না। তো সেই যাই হোক, কিন্তু আমার মনে একটা হতো ভেতরে ভেতরে যে এমন কিছু যা আমাকে সেই শক্তি, ঈশ্বরীয় শক্তির কাছে
ভেতর থেকে নত করিয়ে দেবে, যেখানে আমি তার কাছে সমর্পণ করি। এই জিনিস আমার চাই, এটা কিন্তু ভেতরে হচ্ছে। তো সেই জন্যই আমি সেই খোঁজে অনবরত বেরিয়েছি, যার জন্য আমি খুব দুরন্ত ছিলাম, অশান্ত ছিলাম, অস্থির ছিলাম। এরপরে বললাম যে আমাদের পণ্ডিত মশাই আমাকে ওনার কাছে নিয়ে গেলেন। তখন আমি গিয়ে ওনার কাছে পড়লাম। পড়তে আমার মনে হলো যে আমি বোধহয় কি সৌভাগ্য যে আমি ওনার কাছে আসতে পেরেছি। এই যে ওনার আপন করে নেওয়ার ক্ষমতা, মানুষ তিনি এক কথা আমাকে আপন করে নেবেন। আমি মনে করলাম যে আমি যে এত ছুটোছুটি করে বেরিয়েছি, এত অস্থির হয়েছি, এত দুরন্ত হয়েছি, সে শুধু এই পথের সন্ধানে, এই আশ্রয় পাবার জন্য। এই আশ্রয়টা আমার এখানেই রয়েছে, তাই আমার সমস্ত ছোটাছুটি বন্ধ, সমস্ত পথ আমার এখানে এসে মিলেছে। তা তিনি আমাকে বটবৃক্ষের মতন আশ্রয় দিলেন এবং তার কাছে যেতে বললেন। এর ফলে হলো কি, আমি ওনার কাছে যেতে লাগলাম। কিন্তু কি একটা অমোঘ আকর্ষণে আমি অফিসে কাজ করতাম, তখন আমি 5:30টায় কতক্ষণে ওনার কাছে যাব, এটাই আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছি। অথচ এর আগে আমি ছুটি হলে মনে করতাম যে একটা সিনেমা দেখব। তারপরে থেকে আমি সংসার পথে আমি অনেক ভালো আছি এবং আমার অনেক সমস্যা। আমার চাকরিটাও, আমার চাকরি করবো না, অফিসটাও এখন 4 বছর প্রায় হতে চলে বন্ধ আছে। কিন্তু উনি যে বলেছেন যে হবে, এই হবে, এই উপরে নির্ভর করে আমি বসে আছি। কারণ দাদাকে আমি গুরু বলে মেনেছি, সুতরাং ওনার কথা তো মিথ্যা হবার নয়, তাই ওনাকে নির্ভর করে আমি বসে আছি ধীর স্থির। কিন্তু বিপদের তো আছেই, সংসারে থাকতে গেলে সব রকমেরই সংঘাত হয়। তার থেকে আমি অনেকটা পরিমাণে দাদার আশীর্বাদে বলতে পারি উনি আমাকে বের করে দিয়েছেন। এবং আমি জানি আমার বাড়িও কেস চলছে, অনেক কিছুই আছে সমস্যা, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমি যে এখানে ওনার কাছে আসতে পারছি, এইটাই আমার কাছে অনেক পাওয়া। এবং আমি মনে করি যতদিন আমার জীবন থাকবে, জীবন প্রাণ যতদিন থাকবে, ওনার কাছেই যেন আমি আসতে পারি, ওনার মতো করেই যেন নির্দেশ মতো করেই আমি চলতে পারি, আমার জীবন পথ পরিচালিত করতে পারি। এবং এই ক্রম ব্যতিক্রমের মধ্যে দিয়ে আমি দেখেছি সবসময় এটাই আমাকে শাসনের মধ্যে রাখে যে কোনটা কোন হচ্ছে।
त्रयनाशकं पथो निर्देशकं परमपुरुषं শ্রীগুরুদেবম। আজ আমাদের এই সমাবেশের উদ্দেশ্য আমাদের গুরুদেব শ্রী শ্রী মাধবের ৮০তম আবির্ভাব উৎসব পালন। আমরা কল্পতরু জাগরণ সংঘের তরফ থেকে এই সমাবেশের আয়োজন করেছি। আমাদের গুরুদেবের যে নির্দেশাদি সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে বর্তমান যে ধর্মীয় ধারা সেই ধারা থেকে উনি কিছুটা ভিন্ন ধারার একটা স্বতন্ত্র ধারা প্রবর্তন করেছেন এবং যে ধারাটা আমাদের মতো সাধারণ সংসারী মানুষের পক্ষে খুবই গ্রহণযোগ্য। প্রথমত তার বক্তব্যের প্রধান কথা হলো যে সংসারে থেকেই ঈশ্বর জ্ঞানে পৌঁছানো সম্ভব। সংসারে বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করে, ছেলে মেয়েদের মানুষ করে, কর্তব্য কর্ম ঠিকভাবে পালন করেও এমন পথের নির্দেশ তিনি দিয়েছেন যার মধ্যে আমরা সত্য অর্থাৎ আনন্দে আমরা যেতে পারি। এবং এই পথে যাবার কারণে তিনি আর কয়েকটা কথা বলেছেন। যেমন বলেছেন যে সংসারটা যেমন শ্রেষ্ঠ আশ্রম মানুষের, ঠিক তেমনি মানুষের দেহটা হলো শ্রেষ্ঠ মন্দির এবং মানুষের মনুষ্যত্বই হলো বিশ্বের প্রতিটি মানুষের একমাত্র ধর্ম। এবং এই ধর্মে পৌঁছানোর কারণে আমরা যে ধর্মীয় বিভিন্ন নির্দেশাদি পালন করি সেটা ভালো, কিন্তু ঠিক সেটার মধ্য দিয়েই একমাত্র মানুষ কোনোদিন সত্যে প্রতিষ্ঠিত হতে পারবে এই ব্যাপারে খানিকটা সন্দেহ এসে যাচ্ছে। কেননা যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে সংশোধিত করতে পারছে, নিজেকে সংযত করতে পারছে, যতক্ষণ এই ক্রম এবং ব্যতিক্রম নিয়েই তো এই বিশ্ব সংসার। সং মানে ব্যতিক্রম, সার মানে ক্রম। সুতরাং এই সং থেকে সারে যাওয়াটাই হলো ধর্মে প্রতিষ্ঠিত। সুতরাং তিনি মানুষের বুদ্ধি, বিবেচনা, সচেতনতা এর উপর অনেকটা নির্ভর করেছেন এবং মানুষকে অনেকটা মান দিয়েছেন যে তোমরা মন থেকে আলাদা হয়ে, মনটা তো তোমার, আমরা বলি আমার মন, সুতরাং তুমি তো মনের আলাদা, মন তো তোমার অনুচর স্বরূপ। সুতরাং সেই মন কামনার বশবর্তী হয়ে সমস্ত দিনে তোমার কর্মাদির মধ্যে কতবার ব্যতিক্রমে যাচ্ছে, কতবার অপরাণে তোমার ক্রোধে তুমি পড়ে যাচ্ছ, লোভে পড়ছ, হিংসার মধ্যে পড়ছ। এটা তুমি প্রতিদিন রাতে অন্তত 5 মিনিট ধ্যান করার মতো যদি তুমি চিন্তা করো তাহলে তুমি দেখতে পারবে তোমার মনের দুর্বলতা কোথায়, সে কতবার তোমাকে তোমার নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমাকে বিপদে ফেলেছে সেটা তুমি বুঝতে পারবে। এবং তুমি যদি নিজেকে মন থেকে আলাদা করে মনকে যদি শাসন করো বা মনের এই দুর্বলতাটা ধরে থাকো তাহলে দেখবে মন ধীরে ধীরে তোমার বশে আসে। মূল কথাটা হলো মনকে সংযত করে, মনকে ব্যতিক্রম থেকে বের করে আনবার পথে মানুষের মধ্যে যে বিবেক আছে সেটাই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। সেজন্যই বলা হচ্ছে একমাত্র মানুষ সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসতে পারে একমাত্র মানুষ। অর্থাৎ বিবেকের বিচারের মধ্যে ভালো মন্দ দেখে সে ভালোটা গ্রহণ করে মন্দটা ত্যাগ করে। এটা যদি করতে পারে তাহলে আলাদাভাবে আমার তো মনে হয় আমার গুরুদেবের কথায় যে ঈশ্বরের নাম করার কোনো প্রয়োজন নেই। কেননা ঈশ্বরকে তিনি তো ডাকাডাকি করতে বলেননি। যখন সংযত হওয়া যাবে তখনই বোঝা যাবে আমার উৎস কী। মাতা কৌশল্যা পিতা বিশ্বম্বর পুত্ররূপী জন্মনি আলো করিবে তোমার পরশে ধন্য হইল সবে, তোমার পরশে ধন্য হইল
যদি ভুলে থাকি তবুও দেখি বলে না সে আর যারা এখানে সমবেত হয়েছে অনেকেই শ্রী মাধবকে দেখেনি, তার সম্পর্কে বিশেষ কিছু জানেও না। আজকে এই আবির্ভাব উৎসবে
আমি তো প্রতি উৎসবেই মাধব দর্শন, মাধব তত্ত্ব, সাধন তত্ত্ব, গুরুতত্ত্ব, অবতার তত্ত্ব সব আলোচনা করে থাকি। আজ আর সেসব আলোচনায় যাব না। আজকে শ্রী মাধবের জীবন সম্বন্ধে কয়েকটা কথা বলবো। তিনি কোথায় জন্মেছিলেন, তার শিশুকালটা কেমন গেছে, তার বাল্যকালটা কেমন গেছে, কীভাবে ধীরে ধীরে তিনি নিজেকে মেলে ধরলেন, কীভাবে মানুষকে আমাদের তিনি আকর্ষণ করলেন, সে বিষয়ে একটু বক্তব্য রাখবো। বস, আপনি যেখানে থাকুন, মঞ্চে চলে আসুন। ঘোষ চলে এসছে, ওদিকে ঘোষ চলে এসছে। তোলো তোলো তোলো, ওই টেকো ঘোষ টেকো। খুব ভালো গেয়েছে। ঠিক আমি করে আসবেন তো। ধামরাইয়ের মাধব সম্বন্ধে আমরা অনেকে শুনেছি। তারই কাছাকাছি একটা গ্রাম, অখ্যাতই বলতে হবে, বিজ্ঞানের আলো সেখানে প্রবেশ করেনি, বিদ্যুতের আলো যায়নি। এমন একটা গ্রামে, একটা পাড়ায় কিছু সাহা পরিবার, তাদের বসতি। ঠিক সেই রকম একটি পরিবারে বিশ্বম্বর সাহা এবং তার স্ত্রী কৌশল্যা, তাদের অবস্থা আরো খারাপ ছিল, যা শুনেছি। দিন এনে দিন খেতে এরকম অবস্থা ছিল, কিন্তু সৎ এবং কর্মঠ ছিলেন, যার জন্য ছোটবেলা থেকেই শ্রী মাধবকে অর্থের সন্ধানে নিজেকে যুক্ত করতে হয়েছে। (1921 সালে 22শে আষাঢ় 6ই জুলাই রথ দ্বিতীয়া তিথিতে রাত 9:20 শ্রী মাধব আবির্ভূত হয়েছে। শ্রী মাধবের মুখে শুনেছি তার বাবা মা বিবাহের বেশ কিছুদিন পর পর্যন্ত কোনো সন্তানাদি না হওয়াতে গ্রামের লোকের মধ্যে এটা একটা আরো বিশেষ করেছিল যে বিয়ে হয়েছে অথচ সন্তান আসেনি। তাদের মধ্যে একটা দুশ্চিন্তা এবং লোকে কি বলবে, একটা এক ঘরে ভাব হবার মতো অবস্থা, এরকম একটা ব্যাপার ছিল। যার জন্য শ্রী মাধবের পিতা এবং মাতা উভয়ে ঠাকুরের কাছে মানত করতে যেতেন। মা যেতেন মাধব মন্দিরে, আর বাবা যেতেন বেনি মন্দিরে। বেনি মানে শিব। যাই হোক, এই মানত করার ফলে, দেবতাকে ধরে সন্তানের হওয়ার ফলে তার নাম দেওয়া হয়েছিল বেনি মাধব। একটা জিনিস, এই বেনি মাধব রূপে যিনি এসেছিলেন, পরবর্তীকালে তার অনেক ভাই বোন হয়েছিল, কিন্তু কারোর সঙ্গে তার চেহারার কোনো মিল ছিল। তিনি, তার চেহারাটা একটু স্বতন্ত্র ছিল। যারা দেখেছেন তারা বুঝেছেন বা বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের অবয়ব থেকে তার অবয়বটা একটু অন্য ধরনের ছিল। তিনি একটু বেটে ছিলেন, বেশি পরিমাণেই বেটে। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল এবং বড় ছিল, এবং চোখ দুটো তিনি তখন বড় আকার করতেন, তখন চমকে যেতে হতো। ওনার মাথার ধরনটাও একটু অন্যরকম ছিল। হাত পা গুলো, আমাদের অভিজ্ঞতা আছে, রিক্সায় একবার উঠেছিলাম ওনার পাশে, মনে হতো হাড় বলে কিছু নেই। উনি যখন রাস্তায় হাঁটতেন, খালি পায়ে সারা জীবন হেঁটেছেন, পায়ের তলাটা একদম নরম তুলতুলে ছিল, তুলোর মতো। জীবনে কোনোদিন জুতো পায়ে দেননি। যখন হাঁটতেন পায়ে কোনো শব্দ হতো না, পায়ে কোনো ময়লাও না। এমন দেখেছি বৃষ্টির মধ্যে উনি দ্রুত হেঁটে যেতেন। বাড়িতে এলে পরে পায়ের তলাটা শুকনো দেখেছি, আমরা নিজেরা চোখে দেখেছি। আমার একটা গর্ব ছিল, আমি খুব দ্রুত হাঁটতে পারি। আমি
কলেজে অ্যাথলেটে খুব ভালো ছিলাম, অ্যাথলেটিক্সে আমি চ্যাম্পিয়ন ছিলাম, অ্যাথলেটিক্সে দৌড়ঝাঁপ খুব ভালো করতে পারতাম। তো বাবার সঙ্গে এটা আমি পারতাম না। ওই বেটে মানুষটা যখন হাঁটতেন আমাকে দৌড়তে হতো এবং তার পায়ে কোনো শব্দ হতো। যাই হোক, এহেন মাধব যখন সেই ঢাকা রদুরে অজু পাড়াগা বলতে যা বোঝায় সোনের ঘর, সেরকম একটা ঘর আলো করে যখন তিনি আবির্ভূত হলেন, তখন শুনেছি যে সেই গ্রামের মধ্যে একটা আনন্দের রোল উঠেছে এবং ওনার ছোটবেলা থেকে ওনার নরম চরণ, ওনার কথা বলা সবকিছুই মানুষকে খুব আনন্দ দিত। উনি আগেই বলেছি খুব দরিদ্র ঘরে জন্মেছিলেন, দ্বিতীয় শ্রেণী মানে ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু ওনার বুদ্ধি এত প্রকট ছিল যে উনি গ্রামের পাঠশালাতে ক্লাস 4 পর্যন্ত শিক্ষকতা করতেন। পরে ইন্সপেক্টর এসে ওনার পড়ানো আড়াল থেকে শুনে এত আনন্দ পেয়েছিলেন যে এত সুন্দর পড়ায়, একে আমি পার্মানেন্ট করে দিই। তারপর দেখে যখন উনি জানলেন যে ওনার বিদ্যা মাত্র ক্লাস 2 পর্যন্ত, তখন খুব দুঃখ করলেন যে দেখো, আমার ইচ্ছা থেকেও কোনো উপায় নেই, কারণ একটা আইন আছে, নিয়ম আছে, তার বাইরে তো আমি কিছু করতে পারি না। যাই হোক, এছাড়া তার আরেকটা বিষয় ছিল যাত্রা গান করা। উনি এই যাত্রাটা কেউই তাকে ধরতে পারত না, ধরাটা খুব কঠিন। পরবর্তীকালে আমাদের তিনি প্রকাশ করেছেন যে আমি জন্ম থেকেই জানতাম, নিরঞ্জন, আমি জন্ম থেকেই জানতাম আমি কেন এসেছি, কি আমার করণীয়, এবং আমি যে দারিদ্র্যের সঙ্গে লড়ে আমি দেশের বাড়িতে নৌকো থেকে এক বনের নুনের বস্তা মাথায় করে নৌকা থেকে ফেলে 1 পয়সা করে পেতাম। ঠাট্টা করে আমাদের বলতেন যে আমার এই ঘাটটাকে ছোট দেখছো কেন জানো, 12 বছর বয়সে 1 মনের নুন বস্তায় করে যখন নৌকোয় নদীতে পাড়ে আসো। এই অবস্থায় গ্রামের আরেকটা জিনিস আছে যে একটু বয়স হলে কি হবে না হবে ঠিক নেই, ছেলে বিয়ে দিতে হবে। তো শ্রী মাধবেরও সেইভাবে একটি বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পর গ্রামের অবস্থা যখন খারাপ, তখন শ্রী মাধব তার মাকে বললেন যে মা, এখানে থেকে তো আমার কিছু হবে না, আমি কলকাতা শহরে যাব, ওখানে আমার জ্যাঠা আছে, আমি শুনেছি ওখানে গেলে ব্যবসা করে মানুষ অন্তত নিজের জীবিকার অর্থটা আয় করতে পারবে, তা আমি কলকাতা শহরে যাব। তোমার মা বলেন তাহলে আমি কি করবো? বলে তুমি একটা এখানে কোনো বাড়িতে থাকো, তাহলে আমাকে কে এমনি এমনি খাওয়াবে? তো উনি বলে তুমি কিছু কাজ করেই খাও। তখন শ্রী মাধবের মা একটা রাঁধুনির কাজ গেলেন এক বাড়িতে, এবং সেখানে উনি রাঁধুনির কাজ করতেন। আর তার ভাই এবং বউকে তার কাকার ওখানে রেখে এলেন। ওনার ভাই পুকুর থেকে পদ্ম পাতা তুলতেন এবং সেই পদ্ম পাতা শুকিয়ে পরিষ্কার করে বান্ডিল করে বাজারে বিক্রি করে যা পয়সা পেতেন তাই রেখে। এই অবস্থায় শ্রী মাধব কলকাতা শহরে এলেন। এসে তার জ্যাঠামশাই ননী সাহা, শ্রী ননী সাহা, তিনি বেলগাছিয়াতে থাকতেন, তার বাড়িতে এসে উঠলেন। তার একটা হোটেল ছিল, সেই হোটেল থেকে তার আয় হতো। শ্রী মাধব সেখানে এসে উঠলেন। উনি আমাদের বলেছেন যে দেখো, ছোটবেলা থেকে আমার মধ্যে একটা স্বতন্ত্র ভাব এসেছিল, আর আমি কারুর কোনো দয়া দিতে পারতাম। আমি না খেয়ে থাকলেও কাউকে বলতাম না আমাকে 2 পয়সা দাও, এই জিনিসটা আমার চরিত্রে ছিল না। ছোটবেলা থেকে আমি একটু স্বতন্ত্র ভাবের ছিলাম। উনি বলেছেন যে যখন আমি বেলগাছিয়ায় জ্যাঠামশাইয়ের বাড়িতে থাকতাম, তখন কাজের সন্ধানে এখানে যেতাম, টুকটাক কাজ করতাম। কোনো দিন কিছু আয় হতো, কোনোদিন হতো না। যেদিন হতো না, খুব কম পয়সায় পান পাওয়া যেত, 8 পয়সায় 3 কিলো পান পাওয়া যেত। আমি একটা পান মুখে দিয়ে মুখ লাল করে ঠেকুর তুলে জেঠিমাকে বলতাম যে আমি আজকে পেট ভরে খেয়ে এসেছি এক জায়গা থেকে, যাতে তার বাড়িতে আর না খেতে হয়। তবে সেই হোটেলের এক পাচক ছিল, উনি বলেছিলেন যে ও আমাকে ভীষণ ভালোবাসত এবং আমার জন্য খাবার রেখে দিত। যে মানুষটা ভালোবাসা দিয়ে তার নিজের খাবার থেকে আমার জন্য খাবার রেখে দিত, সেটা খেতে কিন্তু নিরঞ্জন আমার খুব খারাপ লাগতো না, সেটা আমি খেতাম। এইভাবে তিনি ধীরে ধীরে আস্তে আস্তে মাকে চিঠি দিলেন যে মা,
এখানে কিছু করতে গেলেও তো কিছু টাকার দরকার। আমি ইচ্ছা করলে কারোর কাছ থেকে টাকা পেতে পারি, কিন্তু আমার সেই ইচ্ছাটা হয় না। তুমি যদি তোমার এই কয় মাসের টাকা আমাকে পাঠাও, একবার চেষ্টা করে দেখি। টাকাগুলো উনি কিছু অগ্রিম টাকা নিয়ে বাবাকে পাঠালেন। সেই টাকা নিয়ে উনি বড়বাজার থেকে পেঁয়াজ, রসুন, আদা এইসব কিনলেন। কিনে সেগুলো বেছে ঠেছে হোটেলে হোটেলে আস্তে আস্তে নানান জায়গায়। আগেই বলেছি ওনার ব্যক্তিত্বটা খুব খুব প্রেজেন্ট ছিল, খুব আনন্দদায়ক ছিল। ওনার সঙ্গে কথা বললে সবাই ওনার একটা কিছু করতে চাইতেন, এই গুণটা আমরা দেখেছি। এবং হোটেল মালিকও যেখানে যেতেন বলছে ঠিক আছে তুমি যদি পারো দেবে। তাই এইভাবে বিভিন্ন হোটেলে পেঁয়াজ ইত্যাদি দিয়ে ধীরে ধীরে কিছু পয়সা করে উনি শোভাবাজারে হাবুডুন্ডা বলে একজন খুব বড় আস্থান ছিলেন, তার একটা বস্তি ছিল। সেই বস্তির একটা ঘর ভাড়া নিয়ে, সেই ঘর ভাড়া নিয়ে উনি মাকে এবং ভাইকে সেখানে নিয়ে এসে সেখানে থাকা শুরু করলেন। তারপর তখন তিনি বলেছিলেন যে এর মধ্যে আমি চিন্তা করে দেখলাম যে আমার যে সময়টা কাটানোর দরকার তো কাটিয়ে ফেলেছি। এখন তো আমার যে উদ্দেশ্যে আমি এসেছি সেই উদ্দেশ্যটা ধীরে ধীরে প্রকাশ করতে হবে। আর যদি প্রকাশ করতে হয় তাহলে আমার মতো সাধারণ পরিবারে জন্ম, শিক্ষা দীক্ষা নেই, বস্তিতে থাকি, আমার যে স্ট্যাটাস তাতে তো কোনো মানুষই আমার কাছে আসবে না। তখন আমি চিন্তা করলাম যে সমাজে প্রতিষ্ঠিত কিছু মানুষকে আমি অভিভূত করব, আমি তাদের আমার শক্তি দিয়ে তাদের আমি আকর্ষণ করব। এই ভেবে তিনি একে একে সতীনাথ চ্যাটার্জি, যিনি একটা ছিলেন বা ম্যানেজার বা ওই ধরনের কিছু ছিলেন, শম্ভু সিং বলে এক, কিছু কিছু অসম্ভব রকমের কোনো সমস্যা, তা থেকে উনি হেসে হেসে তাদের পরিবারে অনেককে মুক্ত করার পর তারা বলল যে তো সাধারণ মানুষ নয়, যে অসুখটা আমার উদ্দেশ্য মানুষকে মানুষ করা, বিশ্বের মানুষকে মনুষ্যত্বের পথে নিয়ে যাওয়া, মানুষের যে কোনোভাবে মঙ্গল করা, এটার জন্য আমি এসেছি। আমি রেড রোডে সোনা দিয়ে বাড়ি করতে পারি। অর্থাৎ আমার হাতে যে সব অস্ত্র ছিল, দুরারোগ্য ব্যাধি থেকে আরম্ভ করে, এক ভদ্রলোক বললেন তোমরা কি মাধবকে দেখছো, আমার 8টা বড় বড় মামলা কোর্টে ঝুলছিল। উনি বললেন 1 মাসের মধ্যে সব মামলা আমি তুলে নিচ্ছি। যাক, দেখা গেল 8টা মামলায় 1 মাসের মধ্যে উঠে গেল। এইরকম বহু ঘটনা, যে ঘটনাগুলোর মাধ্যমে উনি মানুষকে অভিভূত করে কাছে টেনেছেন। এবং উনি ঠাট্টা করে বলতেন যে দেখো এই সব শক্তি যদি আমি আমার পরিবারের জন্য, আমার বাস্তব জীবনের জন্য প্রয়োগ করতাম, তাহলে রেড রোডে আমি সোনা দিয়ে 7 তলা বাড়ি করতে পারি। এই ঘটনা সত্য আমরা নিজেরা দেখেছি। এবং উনি বলেছিলেন যে দেখো তোমাদের যে শিক্ষা, তোমাদের যে শক্তি, তার বিনিময়ে তোমরা অর্থ উপার্জন করে সংসার করো। জীবনে কোনোদিন যদি ঈশ্বর শক্তির অধিকারী হও, সেই শক্তি দিয়ে ব্যবসা করো না। সেই শক্তির বিনিময়ে যা কিছু পাবে সেটা গুরুর অর্থাৎ বিশ্বের মানুষের, অর্থাৎ এমন কিছু করো যার মাধ্যমে বিশ্বের মানুষ উপকার পায়, উপকৃত হয়। যাই হোক, এইভাবে তিনি নিজেকে ধীরে ধীরে মেলে ধরতে শুরু করলেন। তারপর একটি মূর্তি তিনি তৈরি করলেন, মহামায়া মূর্তি। তার ছবি আমাদের এই ছবি স্টলে দেখতে পাবেন। অসাধারণ সুন্দর মূর্তি, অত সুন্দর মাতৃমূর্তি আমি কন্যাকুমারী মূর্তির পর অত সুন্দর মূর্তি দেখিনি। যাই হোক, এই মূর্তিটা উনি করে নিজে পুজো করতেন এবং ওই মায়ের নাম করে উনি মানুষকে আকর্ষণ করতেন। একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মাধব, তুমি তো নিজেই নিজের কথা সব জানো, তুমি তো বলেছিলে, তাহলে আবার তোমার এই নীতি কেন, তুমি মা মহামায়ার মূর্তি কেন তৈরি করো? তখন বললেন যে দেখো বাবা, বিশ্বে যখন জগতে এসেছি, জগতের যে ধারা, সেই ধারায় আমাকে চলতে হবে, মানবিক ধারায় আমাকে চলতে হবে। আমি যদি ঈশ্বরীয় ধারার মধ্যে নিজেকে প্রকাশ করে আমি যদি নিজেকে ধরিয়ে দিই মানুষকে, তাহলে আমি আমার উদ্দেশ্য সিদ্ধ করতে পারবো না, মানুষ আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। সুতরাং আমি মাকে অবলম্বন করে, মাকে সামনে রেখে মানুষকে বলতাম এই মাকে ধরো, মাকে আমি বলছি তোমার সব সমাধান হবে। কিন্তু বস্তুত এই মাটা তার মাধ্যম ছিল।
তিনিই শক্তি, তিনিই শক্তিমান, এই পরিচয় আমরা বহুভাবে তার ভেতর পেয়েছি। যাই হোক, তারপর ধীরে ধীরে তিনি এইভাবে যখন নিজের বিষয়ে ধীরে ধীরে সেই হাবিবুল্লাহর বস্তি থেকে আরম্ভ করে আস্তে 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 তিনি এই হাজি জ্যাকে তিনি উঠিয়ে দেন। পরবর্তীকালে তাও প্রায় 25-30 বছর ধরে তিনি হাজি জ্যাকে রেজিডেন্স ছিলেন। সেখানে আস্তে 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 তিনি তার প্রয়োজনীয় জনদের আকর্ষণ করে তার কাছে টানলেন। তার আকর্ষণের বিষয় অনেক রকম ছিল, ওষুধপত্র ছিল, তার কীর্তন ছিল, তার নানান রকম আরতি ছিল, যার মাধ্যমে মানুষ মুগ্ধ হতো, তার পাশে আসতো। কিন্তু তিনি এইসবের মাধ্যমে মানুষকে আকর্ষণ করে ধরতেন তার প্রয়োজনে, যে যাকে দিয়ে যে প্রয়োজনটা সিদ্ধ হবে তার জন্য ধরে তিনি তাকে আকর্ষণ করে কাছে রেখে তাকে সেইভাবে শক্তি দিয়ে আস্তে আস্তে তিনি যখন দেখলেন যে আমার যা কিছু করার উদ্দেশ্য, প্রথম হলো সর্বরোগ হলো, অর্থাৎ বিশ্বের মানুষ তিনটে তাপে তাপিত হয়, তিনটে তাপে যন্ত্রণা পায়। প্রথম তাপটা হলো দেহ তাপ, দেহের অসুখ, এর থেকে বড় আর তো কেউ নেই। তাই তিনি বললেন, নীলাঞ্জন দেখো, আমি যে ওষুধটা দিয়ে গেলাম, ধীরে ধীরে এই ওষুধটা মানুষের দেহের যে কোনো রোগকে মুক্ত করবার শক্তি জাগ্রত হবে এই ওষুধের মধ্যে। দিনে দিনে দেখা যাচ্ছে সত্যি সত্যি আমাদের ওষুধটা বিভিন্নভাবে যে রিপোর্ট দিন দিন আসছে, যেভাবে মানুষ এর আশ্রয়ে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে, এটা আমরা নিজেরাও অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা গুরুচরণে প্রার্থনা করব যে এর শক্তি আরো বাড়ুক এবং বিশ্বের মানুষ যন্ত্রণা থেকে মুক্তি পায়। দ্বিতীয় তিনি বলেছেন সর্বদুঃখ, অর্থাৎ মানুষের দেহের পরেই আসে মন, দেহে সুস্থ আছে অথচ মন সুস্থ নেই। মনে নানান রকম যন্ত্রণা, অস্থিরতা, কত রকম সমস্যা, কত রকম সম্পর্ক নিয়ে কত রকম ঝগড়া বিবাদ, অশান্তি, কর্তৃত্ব। মূলাধার থেকে আরম্ভ করে সহস্রার পর্যন্ত চক্রভেদ করার কথা বলে। তবে আমি বলি, যদি পারো, বিশ্বের একটা মেরুদণ্ড আছে, যদি পারো মাধবের নির্দেশে সেই মেরুদণ্ডের চক্রভেদ করার চেষ্টা করো, তাহলে পরে বিশ্বের মানুষ একটু স্বস্তিতে শান্তিতে শ্বাস ফেলতে পারবে। নিজের মুক্তি দিয়ে কি করবা, এই কথাটা আমাকে ভীষণ প্রেরণা দিয়েছে। আমি সেই প্রেরণা থেকে জাগমা কুণ্ডলিনী বলে একটা গান গাওয়ার চেষ্টা করি। আমি তো গান জানি না, সুর নেই, আমি এই ভাবটাকে বিস্তার করি ধ্বনির মাধ্যমে। যদি সুর সহায়তা করে একটু ভালো হয়, সুর যদি সহায়তা না করে খারাপ হয়, এটা ভাবের উপর নির্ভর করে। যাই হোক, আমার মূল বিষয়টা হলো মহাশক্তির কাছে প্রার্থনা যে তুমি সকলকে জাগাও। তাকে জাগতে বলা হচ্ছে, এটা আমার অজ্ঞানতা থেকে, আমাদের অজ্ঞানতা থেকে জাগমা বলা হয়। মা কখনো নিদ্রিত হতে পারেন না, আমরা নিদ্রিত হয়ে আছি, তাই মনে করি মা নিদ্রিত হয়ে আছেন। সুতরাং মাকে জাগতে বলে প্রকারান্ত আমরা মানুষেরা নিজেদেরই জাগতে প্রেরণা দিই। যাই হোক, এই নামটা গানটা
মানে একটা গান বলবো না, সেটা একটা আবেদন, মায়ের কাছে একটা প্রার্থনা। সেই প্রার্থনার পরে আমি একটু গুরু নাম করার চেষ্টা করি। আমার গুরু নামটা শেষ হলে শিখা আর চৈতি এই দুজনে মিলে আমার নামটা ধরার চেষ্টা করবে। তারপর যেদিকে মাধব নেয় সেদিকে যাবে। জাগো মা, 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 জাগো জাগো মা, জাগো মা, ভক্তি রূপিণী কুণ্ডলী, প্রেম রূপিণী কুণ্ডলী, জ্ঞান রূপিণী কুণ্ডলিনী মা, জাগো মা, জাগো মা, জাগো মা, কুণ্ডলিনী। তুমি মা গঙ্গা, তুমি শারদা, তুমি মা গঙ্গা, তুমি রাধা, বিশ্ব মনোবিনা তোমারি সুরে বাধা। তুমি মা জ্ঞান প্রেম ভক্তি, তুমি মা জ্ঞান প্রেম ভক্তি, তুমি মা জীবে জীবনী শক্তি। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা কুণ্ডলিনী, জাগো মা, জাগো মা কুণ্ডলিনী, জাগো মা, জাগো মা কুণ্ডলিনী। করে দীর্ণ সর্বচক্র, করে দীর্ণ সর্বচক্র, করে দীর্ণ সর্বচক্র, করে দীর্ণ পরমানন্দে প্রেমা পূর্ণ, শিব শানে সহস্রারে ক্রীড়া করমা, লীলা ভরে তুমি লীলা করমা কুতূহলে। জাগো মা, তুমি জাগো মা, তুমি জাগো মা, তুমি জাগাও মা, বিশ্ব মানবের জাগাও মা। তুমি জেগে করো মা তোমার
তুমি জেগে করো মা মাধব নাম, তুমি জেগে করো মা জয় মাধব নাম, জয় মাধব 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 জয় মাধব
জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব,
জয় মাধব 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 জয় মাধব
মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় জয় মাধব 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 জয়
এখানে সমাপ্ত হলো। আপনারা কেউ স্টেজে দয়া করে উঠবেন না, নিচে ভূমিতে মাথা রেখে প্রণাম। এই যে দিদিরা প্লিজ লাইন দিন একটু লাইনে আসুন সবচেয়ে ভালো হবে।